ভালোবেসে ফেলেছি, আর তুইও আমাকে। বুঝলাম না নাহিদ, আমি তোকে ভালোবাসতে যাব কেন? আর তুই কি আমার সাথে মজা করছিস? শোন, তুই আমাকে ভালোবাসিস না কেন সেটা আমি জানি না, তবে আমি শিওর তুইও আমাকে ভালোবাসিস। দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি যে আমি তোকে ভালোবাসবো? আচ্ছা, তার মানে তুই বলতে চাচ্ছিস যে মানে আমার জন্য তোর ভিতরে একটু ভালোবাসা নেই? অবশ্যই আছে, কিন্তু সেটা বন্ধুত্বর, অন্য কিছু না। ঠিক আছে, তাহলে লাগাবাজি। আমাকে ছাড়া তুই 1 মাস থাকতে পারবি? পারবো। পারবো না কেন? ঠিক আছে, তাহলে আজকের পর থেকে আমি তোর সাথে 1 মাস দেখা করব না, আর তুইও আমার সাথে 1 মাস দেখা করবি না। আমি দেখতে চাই যে তুই আমাকে ছাড়া থাকতে পারিস কিনা, আর আমিও তোকে ছাড়া থাকতে পারি কিনা। ডান। ওকে, ভালো থাকিস। আর এই 1টা মাস আমি তোকে। ছেলেটা আমার আর মানুষ হইল না, সারাদিন আড্ডাবাজি কইরা বেড়ায়। একটা কাজ করেন চাচি, নাহিদ ভাইকে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। কথাটা খারাপ বলিস নেই, কিন্তু নাহিদ সবে মাত্র পড়াশোনা শেষ করলো, আগে একটা চাকরি বাকরি করো তারপরে। কি যে কোন চাচি, চাকরি বাকরির কি দরকার? আপনাদের জমি জমা কি কম আছে নাকি? জায়গা জমি থাকলেই হবে? সমাজে একটা পরিচয় দেওয়ার মতো তো জায়গা থাকতে হবে। কি ব্যাপার মা, দুইজন মিলে কি কথা চলতেছে? আপনার বিয়ের কথা চলতেছে নাহিদ ভাই। আমার বিয়ে মানে? থাক থাক, আর লজ্জা পাইতে হবে না। এই, আচ্ছা তোকে কে বললো যে আমি লজ্জা পেয়েছি? সব কথা কি বলতে হয় নাহিদ ভাই? মুখ দেখলেই বোঝা যায়। তুই কিন্তু বেশি কথা বলতেছিস, তোর কিন্তু খবর আছে বলে দিলাম। এই দাঁড়া। দুইজনকে দারুণ মানাবে। রিপা, রিপা, কই যেতেছ? আমি কোথায় যাচ্ছি সেটা আপনাকে কেন বলবো? কারণ তোমার সাথে যে আমার একটা কথা আছে। আচ্ছা সুমন, তোমার কি লজ্জা শরম একটু বলতে কিচ্ছু নাই? আমি তোমাকে কতদিন বলছি যে তোমার মুখে এক কথা শুনতে শুনতে আমি বিরক্ত। এমন করতেছো কেন রিপা? আমি তো একটা কথাই বলবো নাকি? জানি তো তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো, তুমি আমাকে ছাড়া বাঁচবে না, এটাই তো বলবে তুমি। হ্যাঁ, আমি সেটা ভালো করে জানি। তুমি আমাকে দেখতে পারো না, আর তুমি এই রোজ রোজ এই আমার ভালোবাসার কাহিনীটা শুনতে চাও না, কিন্তু আমি তো চাই তুমি আমার ভালোবাসার কাহিনীটা শোনো, আমাকে বোঝো। তাহলে আমার উত্তরটা কি জানো? হ্যাঁ রিপা, আমি এটা জানি তুমি আমাকে ভালোবাসো না, আর এটাও চাও না রোজ রোজ আমি এই কথাগুলো তোমাকে বলি। তাহলে তোমার কথা আমি জানি, আমার কথা তুমি জানো, তুমি এত রোজ রোজ আমাকে বিরক্ত করো কেন? দেখো রিপা, জীবনে কাউকে না কাউকে তো বিয়ে করবে, আর তাকে ভালোবাসতে হবে। তো সে ভালোটা যদি আমাক বাসো, সে বিয়েটা যদি আমাক করো, তাহলে আপত্তি কোথায়? প্রচুর আপত্তি আছে, কারণ আমি তোমাকে সহ্য করতে পারি না, বুঝলে? বুঝতে পারছি, ওই কালাফান ফকিরে দিয়া তোমার আপত্তির মধ্যে একটা বশীকরণ বান মারতে হবে। আমি সে বান মারে হলেও তোমার চাই, আমি এটা বলে রাখলাম। 3 দিন হলো রিপার সাথে দেখা নেই, ভালোই লাগছে না। কেন যে চ্যালেঞ্জটা করলাম, ধুর ভালো লাগে না। রিপাকে কি একটা ফোন দিব? না থাক, রিপার বোঝা উচিত সে যে আমাকে ভালোবাসে। যত কষ্টই হোক, আমাকে 1 মাস ধৈর্য ধরে থাকতেই হবে। নাহিদকে মিস করছি। 3 দিন হয়ে গেল নাহিদের সাথে কোনো যোগাযোগ নেই। মনে হচ্ছে যেন কত যুগ ধরে নাহিদের সাথে আমার দেখা হচ্ছে না। আচ্ছা, আমি কি নাহিদকে ভালোবেসে ফেললাম না তো? না না, আমি এসব কি ভাবছি? আমি কেন নাহিদকে ভালোবাসতে যাব? আমার কিসের ঠেকা নাহিদকে ভালোবাসার? কিন্তু নাহিদের সাথে কথা না বললে তো আমি থাকতে পারছি না। আচ্ছা, আমি কি নাহিদকে একটা কল করব? কিন্তু আমি নাহিদকে কল করলে যদি বাজিতে হেরে যাই? না, যেভাবেই হোক আমার বাজিতে জিততেই হবে।
কিন্তু এখন আমি কি করব? কাটা দিয়ে কাটা তুলতে হবে। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? এমনিতে মা, কিছু বলবে? তোর সাথে কিছু কথা ছিল, কিন্তু এখন বলা যাবে না। এখন বলা যাবে না কেন মা? তোর মনটা মনে হয় খারাপ। এখন জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কি এমন সিদ্ধান্ত মা যে এখন নেওয়া যাবে না? বলো মা। না রে বাবা, এখন বলবো না। ঠিক আছে মা, তোমার আর বলতে হবে না, মানে আমার জীবনের সিদ্ধান্ত তো। এক কাজ করো, তুমি তো আমার জীবনের একটা অংশ, তাই না? বরং তুমি আমার জীবনের সিদ্ধান্তটা নাও। আর আমার ভালোটা আমার চাইতে তুমি বেশি ভালো জানো, সেটা আমি জানি। তাই নাকি? আমার প্রতি তোর এত আস্থা বাবা? এইটা তুমি কি বললা মা? আরে তুমি যদি আমাকে এক বোতল বিষ এনে আমার হাতে দাও, আমি তোমাকে কোনো প্রশ্ন ছাড়াই সেই বিষটা খেয়ে ফেলবো। আমি জানতাম বাবা, তুই তো আমার কলিজার টুকরা, তুই এমনটাই বলবি। মা, ভাইজান, সব কথার বড় কথা হইলো আপনার মেয়েটারে আমার ছেলের জন্য যদি দিতেন। আরে ভাবি, আপনি কেন এইভাবে বলছেন? আমার মেয়ে আপনার ছেলের বউ হবে, এটা তো আমার মেয়ের 7 জন্মের কপাল। কি যে বলেন না ভাইজান, আপনি লিজার সাথে কথা বলে একটু জানান। লিজা কি বলবে? আরে লিজা তো এখানে বলার কিছু নাই। দেখেন ভাইজান, সংসার যারা করবে তাদের মতামত আগে নেওয়া উচিত, কারণ সংসারটা হলো সারা জীবনের একটা বন্ধন। এটা দুইজনের মত ছাড়া তো হয় না। ঠিক বলেছেন ভাবি, আমি তাহলে লিজার সাথে কথা বলি, আপনি নাহিদের সাথে কথা বলেন। অবশ্যই। আচ্ছা, আমি তাহলে উঠলাম ভাইজান। আরে উঠলাম মানে কিছু খাবেন না? খাওয়ার সময় তো শেষ হয়ে গেল না, আবার খাবো। ঠিক আছে ভাবি, আপনি যখন বলছেন। আসি ভাইজান। ইসলাম। আমি শুধু তোমাকে দেখি, তুমি আমাকে কবে দেখবে রিপা? কবে? সেদিন কবে আসবে বলো তো আমার? লিপার এই ছবি দেখে সুগন্ধটা আমার নাকে চলে এসেছে, মনে হচ্ছে রিপা আশেপাশে আছে। আরে রিপা, তুমি? হ্যাঁ। আচ্ছা সুমন, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? হ্যাঁ, তোমার যদি আমাকে নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে তুমি বলতে পারো, আমি তোমার জন্য সব পরীক্ষা দিতে রাজি। থাক থাক, আর কোনো পরীক্ষা দিতে হবে না। আচ্ছা, আমিও যদি তোমাকে ভালোবাসি, তুমি আমার জন্য কি করবা? কি বলতেছো? তুমি যদি আমাকে ভালোবাসো, আমি এই দুনিয়ার সমস্ত কিছু আইনে আমার ভালোবাসা প্রমাণ করার জন্য তোমার ওই পায়ে রাখতে পারি। তাহলে শোনো, আমিও তোমাকে ভালোবাসি। সত্যি করছো রিপা? তুমি সিরিয়াসলি বলতেছো এটা? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তো মরে যাবো, আমি তো চটাং হয়ে শুয়ে পড়বো, বুঝতে পারছো? খুশিতে আমার অনেক আনন্দ লাগতেছে। আমি যাকে নিয়ে এতদিন স্বপ্ন দেখেছি সে আমাকে ভালোবাসা ফেললো। চরম হয়েছে, বুঝছো ব্যাপারটা? আমি জানতাম তুমি একদিন আমার ফিলিংস এর বাঁধনে বাইতে পড়বা। চলো একটু ঘুরে আসি। কি রে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আজ আমি অনেক খুশি। আমি জানতাম আমার ভালোবাসা সত্যি হবেই। তাই নাকি? তাহলে তো খুশির খবর। হ্যাঁ, আমি জানতাম তুমি না করবে না। মানে আমি না করবো না মানে কি বলছিস তুই? দেখো, ঢং করবে না। আর আজকে থেকে তুমি আমাকে তুই তুই করে না, তুমি করে বলবে। মানে আমি তোকে তুমি করে বলবো? আচ্ছা, তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে, তোমার মাথা ঠিক নেই। 15 তারিখে তোমার আর আমার বিয়ে ঠিকঠাক। আমি তো অপেক্ষায় আছি, কবে আসবে 15 তারিখ? আজকে তোমার মা আমাদের বাড়িতে গিয়ে বাবার সাথে বিয়ে পাকাপাকি করে এলো। মানে বিয়ে? তোর সাথে আমার বিয়ে?
মা, মা, একটু বাইরে আসো তো। কি হয়েছে? মা, আমি এসব কি শুনছি? তুমি নাকি লিজার সাথে আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ বাবা, তো কেন? কেন মানে কি মা? মানে আমার বিয়ে আমাকে তুমি জানাবে না? তোকে তো আমি জানাতেই চেয়েছিলাম, কিন্তু তুই তো ওই দিন বললি আমি নাকি তোর জীবনের এক অংশ, তাই তোর ভালো মন্দ নাকি আমিই ভালো বুঝি, তাই আমি নিজেই এই সিদ্ধান্ত নিলাম। ইস মা, তাই বলে আমার বিয়ের ব্যাপার তুমি এই বিয়েটা ক্যান্সেল করে দাও। এই বিয়ে কোনো কিছুতেই ক্যান্সেল করা যাবে না, আমি তো লিজার বাবাকে কথা দিয়ে দিছি। উফ, তুমি একটা বড় ভুল করে ফেললে মা। আয় দাঁড়া। কি রে, কেমন আছিস? তোকে তো দেখাই যায় না। আরে দেখবি কেমন করে, ছোটখাটো একটা চাকরি করি, তাই মাথা ঘাটে বেশি ঘোরা হয় না। ও আচ্ছা, 15 তারিখে আমার বিয়ে, তোর দাওয়াত রইল। তোর বিয়ে নাকি? তো ভালোই তো, কার সাথে? নাহিদের সাথে। তাই নাকি? নাহিদ ভাই অনেক ভালো মানুষ, তোর কপালটা অনেক ভালো রে। দেখতে হবে না বন্ধু টাকার। ঠিক আছে বুঝছি, আমার হাতে এখন সময় কম রে। আচ্ছা ওকে, আমি এখন যাই, 15 তারিখ বিয়ের দিন আমি অবশ্যই আসবো। ঠিক আছে, যা তাহলে। কি বিয়ে করা হচ্ছে? দাঁড়া, আমি মজা দেখাবো। কৃপা, কি হয়েছে? কি হয়েছে তোমার? মুখটা এরকম কষ্টে জর্জরিত হয়ে গেছে। আরে তোমার বন্ধুর বিয়ে, সেটা তো খুশির সংবাদ। চুপ করো তো, আমার সব শেষ। রিপা, রিপা তুমি কি করছো? সব শেষ হয়ে গেল মানে? আমি তো আছি তোমার জন্য। তোকে দিয়ে আমি কি করব? আমি তো নাহিদকে ভালোবাসি, নাহিদকে মিস করছিলাম বলে আমি তোর সাথে টাইম পাস করছি। ছট তুই আমার সামনে থেকে। বাবার তাবিজ, আমি বুঝতে পারছি তাবিজের টাইমটা একটু লুজ হয়ে গেছে। আবার যাতে হবে। বলো, কি বলবে? দেখো লিজা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে কি? মানে আমি অন্য কাউকে ভালোবাসি। তো আমিও তো তোমাকে ভালোবাসি। একতরফা ভালোবাসা কখনোই হয় না। সেটা আমি বুঝে নেব। দেখ লিজা, মানে যেটা হবার নয় তুই সেটা কেন বলছিস? কি রে বেঈমান, তুই নাকি আমাকে ভালোবাসিস? তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে এই মেয়েটাকে বিয়ে করতে রাজি হতি না। মাত্র 10 থেকে 12 দিন তোর সাথে আমার যোগাযোগ অফ, এর মধ্যে তুই এই মেয়েটার প্রেমে পড়ে গেলি। তুমি আমার একটু কথা শোনো প্লিজ। তোর কোন কথা শুনবো আমি? তোর কোনো কথাই আমি শুনবো না। আমি এক্ষুনি আত্মহত্যা করব। চুপ কর, এমন কথা আর কখনো বলবি না। আমি লিজাকে ভালোবাসি না, আমি শুধু তোকে ভালোবাসি। আমার মা ভুল করে লিজার সাথে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু সেই বিয়েতে আমি রাজি হইনি। আমি যদি বিয়ে করি, কোনো লিজাকে বিয়ে করব না, আমি শুধু তোকে বিয়ে করব। সত্যি তো? হ্যাঁ সত্যি।